হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকের ব্লগে রয়েছে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস, যেটা তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো। তো পুরো স্টোরিটা কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট আছে, তো তোমরা পুরোটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো, একটুও স্কিপ করো না। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার আর কমেন্ট তো মাস্ট। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো শুরু করলাম আজকের ব্লগটা। তো এখানে দেখছো রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বাঁধাকপি কাটা চলছে। তো বাঁধাকপি আজকে রান্না করব। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। একটা জিনিস দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কি সুন্দর কালার হয়ে গেছে। এর জন্যই আরো আমি হলুদটা ইউজ করি। আর যদি কোনো জার্মস বা কিছু থাকে, সেটাও হলুদের সাথে চলে যায়। তো তাই জন্য আমি হলুদটা সবসময় ইউজ করি। তো তো আমার একটা অভ্যাস তোমরা সবাই দেখেছো, সেটা হচ্ছে যে বারবার সব জায়গা মোছা। তো আমি বারবার, আমার এটা একটা হ্যাবিট, ব্যাড হ্যাবিট বলতে পারো, আমি বারবার সব জায়গায় মুছি। সব জায়গায় মনে হয় ধুলো 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 এরকম। তো এই যে তোমরা দেখলে আমাকে ভাতের ফ্যান ঝরাতে, তো এই জিনিসটা আমি আগে একদমই জানতাম না। মানে মেনলি আমি এইটা করতেই পারতাম না, কারণ বাড়িতে আমি কোনোদিন এই জিনিসটা করিনি, কোনোদিন না। মানে আমি বাড়িতে কোনোদিন ভাত রান্নাই করিনি। সবসময় মাই করতো টুকটাক রান্না, বিয়ের আগে আমি সব রকম করতাম, প্রচুর রান্নার আমি এক্সপেরিমেন্ট করতাম, কিন্তু ভাতটা আমি কোনোদিন করিনি। আমি দুটো সিম্পল জিনিস কোনোদিন করিনি, সেটা হচ্ছে ভাত আর চা। এই দুটো আমি শিখেছি বিয়ের পরে, আর সেটাও আমি শিখেছি আমার বরের কাছ থেকে। সবাই তো শ্বশুর বাড়িতে এসে বড়দের কাছ থেকে রান্না শেখে। তো আমি শিখেছি কিন্তু আমার বরের কাছ থেকে। আমার বর আমাকে ফ্যান কিভাবে ঝরাতে হয়, ভাতের ফ্যান, সেটা একদম মানে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে। আর ও একদিন শিখিয়ে দেওয়ার পর থেকে আমি এখন এত সুন্দর করি যে ও নিজেই মানে ও ও ও নিজেই ওর টেকনিক ভুলে গেছে, এখন ভাতের ফ্যান কিভাবে ঝরাতে হয় এখন আমি সব থেকে ভালো করি। তো এটা আমি শিখেছি। আর চা করা, চা করাটা আমি ওর কাছ থেকেই শিখেছি। মানে আমার বর দুর্দান্ত চা বানায় আর দুর্দান্ত কফি বানায়। তো ওর কাছ আমি ওর মতন অতটা ভালো হয় না চা কফি,
কিন্তু তাও মানে যেটুকুনি শিখেছি ওর কাছ থেকেই শিখে, নাহলে আমি প্রচুর বাজে চা বানাতাম। তো ভাতটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই, গরম আছে খুব। ভাতটা দেখো একদম ঝরঝরে হয়েছে, পরে যখন খাবার সময় দেখাবো। তো এখন বাঁধাকপিটা রান্না করে ফেলি বন্ধুরা তাড়াতাড়ি করে। এখানে তৈরি হচ্ছে বাঁধাকপি। তো মশলা টশলা কষিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি। দেখো বাঁধাকপি হতে প্রচুর সময় লাগবে, আমি এখানে বাঁধাকপিটাকে অ্যাজ ইউজুয়াল ছেড়ে দিয়ে নিজের কাজগুলো করতে থাকবো, অন্যান্য কাজগুলো। আমরা এখন চলে যাব ব্যালকনিতে। ব্যালকনির অবস্থা দেখো, চারিদিকে জামা কাপড় শুকোচ্ছে, কারণ কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাতে আমাদের এখানে। তো সেজন্য একদম পুরো ব্যালকনিতে জামা কাপড় দেওয়া রয়েছে। আমরা একটু নিজেদের কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে ডিসকাশন করছিলাম। অ্যাকচুয়ালি আবার নতুন মান্থ শুরু হয়েছে, তো আমাদের দুজনের কিছু ডিসকাশন থাকে মান্থের শুরুতে। তো সেই কাজগুলোই আর কি একটু করছিলাম। জেনারেলি তো টাইম পাওয়া যায় না, তো আজকে টাইম পাওয়া গেছে। তো দুজন মিলে একটু বসেছিলাম নিজেদের কাজগুলো নিয়ে, তো সেইগুলোই আর কি করছিলাম। আর ওয়েট করছিলাম যার আসার কথা আছে সেটা কখন আসবে এর জন্য। আর তোমরাও আমাদের মতোই এক্সাইটেড যে কখন আসবে আর কি আসবে সেটা নিয়ে। কে আসবে বা কি আসবে সেটা তো আমরা জানি, কিন্তু তোমরা জানো না। তো জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আসছে একজন আমাদের বাড়িতে, সেটা কে এবং কি করতে আসছে, আমাদের উপর কিভাবে নজরদারি রাখবে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে এই ভিডিওটার মধ্যে। তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে কমপ্লিট। এখন ওয়েদার একদম মাস্ত ওয়েদার হয়ে গেছে, শীত টিত একদম গায়েব পুরো। আমার পছন্দের ওয়েদার চলে এসেছে, বসন্ত, স্প্রিং, যেটা বেশি দিন থাকবে না। কিন্তু এইটুকু টাইমই ভালো জিনিস আসলে বেশি দিন থাকে না। তো যেটুকু টাইম থাকবে সেইটুকু টাইমে বসন্তটাকে এনজয় করে নেব। তো এখন স্নান হয়ে গেছে, ঝটপট পুজো কমপ্লিট করে এখন লাঞ্চটা করে নেব। স্নান সেরে উঠে আমি একটুখানি নিজের কাজগুলো করছিলাম। আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল, আর তার সাথে আমার একটুখানি লেখালেখিরও কাজ ছিল। এই মান্থের কয়েকটা কাজ মান্থের শুরুতেই আমি করে নিই। তো এবার থেকে ভেবেছি একটুখানি অর্গানাইজভাবে থাকবো। দেখো পাশ থেকে বর কীরকম জ্বালাচ্ছে, ও আমাকে করতে দিচ্ছে না কাজগুলো। দেখো বন্ধুরা লাঞ্চ রেডি হয়ে গেছে, বসে পড়েছি। এখন বাজে হচ্ছে কটা, 3টে বাজে এখন, দুপুর 3টে বাজে। আজকে তুলনামূলক আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে আর কি। তো মেনুর মধ্যে আছে বাঁধাকপির তরকারি, তোমরা দেখেইছো আমি বানিয়েছি, ডাল ছিল, আর এর মধ্যে 2 ধরনের আচার আছে। একটা আচার দেখা বন্ধুদেরকে, একটা দেখো লঙ্কার আচার, এটা আমার বর খায়, আবার ঝাল আচার খায়। আর আমি খাই মিষ্টি আচার, এটা রিলায়েন্স থেকে নিয়ে এসেছিলাম, কুলের আচার। আসলে বন্ধুরা আমি মিষ্টি মানুষ, তাই একটু ঝাল খেতে পছন্দ করি। আর ও ঝাল মানুষ, ওর মুখ থেকে সারাক্ষণ ঝাল উগড়াচ্ছে, তাই একটু মিষ্টি নিতে দেওয়া হচ্ছে, যাতে দুধটা একটু মিষ্টি হয়, চেষ্টা করা হচ্ছে। আচ্ছা এবার তুমি মাছটা নিয়ে চলে আসো। এই দেখো বন্ধুরা মাছ নিয়ে চলে এসেছে, দেখা মাছটা। আজকে মেনুতে মাছও আছে, পেটির মাছ, এটাও রাখা ছিল। আমি আজ শুধু ভাত আর বাঁধাকপির তরকারি করেছি, আর কিছু করিনি। তো এই আজকে টোটাল মেনু, তো খেয়ে নি চলো। তো বন্ধুরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম, আর অনেক দিন পরে আজকে এখানে ঘুগনি খেতে এসেছি।
আগে এই পথ দিয়ে অফিস থেকে ফিরতাম, তখন ডেলি প্রায় খেতাম, বাট এখন আর খাওয়া হয় না। তো আজকে ওকে বললাম আজকে ফুচকা নয় ঘুগনি খাবো, তো ঘুগনি খেতে এসেছি। তারপরে বাজারে চলে এসেছিলাম, আর বাজারে এসে আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম, ট্রাই কালারের ফুলকপি। মানে একটা তো সবুজ হয় যেটা ব্রকলি, আর একটা ফুলকপি, একটা হলুদ আর এরকম বেগুনি। কী যে দেখবো তার ঠিক নেই। আর মাছের বাজারেও এসেছিলাম, অনেক মাছ টাছ নিয়েছি, একেবারে সব বাজার করে নিয়ে। তো বন্ধুরা বাজার টাজার করে নিয়ে একদম চলে এসেছি। আর দেখো এখানে প্রথমে মাছগুলোকে আমি সেপারেট করে নিয়েছি, করে নিয়ে এখানে পুরো বক্স বক্স করে আলাদা করে রেখে দিয়েছি, কারণ মাছ নিয়ে আমার একটু প্রবলেম হয় সব সময়। মাছটাকে আগে আমি সেপারেট করে রেখে ভালো করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এখন আমি বাজারগুলোকে সেপারেট করব, আর তারপরে রান্নাও করব। এখন থেকে ঠিক করেছি যতটা সম্ভব কম বাইরের খাবার খাবো, যতটা পারবো বাড়িতে, মানে যেটুকুনি পসিবল হবে ওইটুকুই রান্না করব, বাট যতটা পারবো একদম বাড়িতে রান্না করে খাবো। প্রথমেই আমাকে ডিমোটিভেট করে দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি 3 দিন ধরে কিন্তু নন স্টপ বাইরের খাবার কিন্তু একদম খাচ্ছি না। আমি বাড়িতে যতটা পারছি রান্না করে করে খাচ্ছি, যা ইচ্ছা হচ্ছে বাড়িতে বানিয়ে খাচ্ছি। আজকে শুধু বাইরে বেরিয়ে একটুখানি ঘুগনি খেয়েছিলাম, ফুচকাও খাইনি। তো যতটা পারছি বাড়িতে খাচ্ছি, এটা আমার ডিসিশন। কারণ উইকেন্ডে বাইরের খাবার হয়, ওটা হবেই, ওটাকে কিছু করা যাবে না। তো উইকেন্ডে যখন হয় তখন উইকডেজটাকে একটুখানি অ্যাভয়েড করবো বলেই ঠিক করেছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো একদম সিম্পল তরকারি করে ফেলেছি, আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আর একদম উপরে ধনেপাতা দিয়ে সুন্দর করে একটা তরকারি করেছি আমি আজকে। এটা আজকে রাতের মেনু। এর সঙ্গে আছে হচ্ছে এখানে রুটি। আর আমাদের এখানে একটা খুব বড় মিষ্টির দোকান আছে, ওখান থেকেই জেনারেলি আমরা মিষ্টি আনি মাঝে মাঝে, অনেকটা দূরে ওটা। তো ওইখানে একটা বোঁদে পাওয়া যায়, যেটা হচ্ছে দরবেশের যে বোঁদেটা হয় ওই বোঁদেটা। এটা মশলা বোঁদে, এর মধ্যে খোয়া ক্ষীর দেওয়া থাকে, রোস্টেড কাজু আর কিশমিশ দেওয়া থাকে। তো ওটা অনেকদিন খাওয়া হয়নি, ওটা নিয়ে এসছি। আর ওখান থেকেই এনেছি গুড়ের রসগোল্লা। তো আজকের এই মেনু সিম্পল। তো খেয়ে নিই চলো। তো এসে গেছে মেন জিনিসটা, চলে এসছে, যেটা আজকে তোমরা থাম্বনেলে দেখেছো, সেই জিনিসটাই চলে এসেছে। তো এটাই আজকে আমাদের ওপরে কি করতে এসেছে, নজরদারি করতে এসেছে। সমস্ত সমস্যার সমাধান করে দেবে এই জিনিসটা। কি সেই জিনিসটা, সেটাই এখন আনবক্সিং করা হবে। দেখো ভালো করে। অ্যামাজন থেকে নিয়েছি এটা। তো এই জিনিসটাই আমাদের অ্যাকচুয়ালি খুব সমস্যা হচ্ছিল কিছুদিন ধরে, যেহেতু আমাদের ফ্ল্যাটে এখানে কোনো সিসিটিভি বা কোনো কিছু নেই। এটা কিছুই নয়, তো কোনো কিছু নেই, তাই আমরাও বাড়িতে সবসময় অ্যাভেলেবেল না থাকলে খুব প্রবলেম হয়। তো সেজন্যই আজকে একজনকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে, যাতে আমাদের সব সমস্যার সমাধান একটা জিনিসেই হয়ে যায়। তো দেখো চলে এসেছে ট্যান ট্যান সিপি প্লাস ওয়েব ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা। তো এটা কোনো পেড প্রমোশন নয় বন্ধুরা, এটা এমনি জাস্ট আমি আমার দরকারে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের প্রত্যেকেরই উচিত এখন সিসিটিভি লাগিয়ে নেওয়া সব জায়গায়, নিজের বাড়িতে, বাড়ির চারপাশে, আশেপাশে যেখানটায় মনে হচ্ছে সেখানে লাগিয়ে নেওয়া উচিত সিসিটিভি। তো এই সিসিটিভিটা কেমন সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো ইউজ করে, যে এটা কেমন কভারেজ দিচ্ছে, কেমন ভালো সব কিছু ফিচার্সগুলো কাজ করছে, সবটাই তোমাদেরকে বলবো। তো এখনও ওপেন করে একটু দেখে নিই যে সিসিটিভিটার সব কিছু ফিচার্সগুলো ঠিকঠাক মতো চলছে কিনা।
তো সব কিছু দেখে নেওয়ার পরে সিসিটিভিটা যখন লাগানো হবে, ইনস্টল করা হবে, তখনও তোমাদেরকে দেখাবো। আর ইনস্টল করার পরে কীরকম কভার করছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এটাই ছিল আজকের ভিডিওর মেন আকর্ষণ, তাই তো? তো ওটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দে ভালো করে ওপেন করে, মানে জিনিসটা। এটা তো কি এসেছে একটা ওর সাথে জানি না, ওটা সমস্ত জিনিসপত্রগুলো, মানে চার্জার না কি এটা? চার্জ দিতে হবে এটা? চার্জ কেন দিতে হবে? এটা ডাইরেক্ট কানেকশন, এটা সুইচ যেটা দিয়ে ও পাওয়ার আচ্ছা পাবে। আচ্ছা আচ্ছা, সুইচটা আর কি। তো জিনিসটা একটুখানি দেখিয়ে দে বন্ধুদেরকে কিরকম, শেপটা দেখতে কিরকম সেটা একটুখানি দেখিয়ে দে। তো বন্ধুরা দেখো, এই সিসিটিভিটা দেখতে এরকম, এটা পুরো 360 ডিগ্রি কভার করবে, তাই তো? পুরো 360 ডিগ্রি কভার করবে। এটাতে মোশন আছে, মোশনের ফিচার্সটাও আছে, এমনকি এটাতে কথাও বলা যায়। তোমরা যদি বাইরে দেখতে পাও কেউ এসেছে, দরজা খুলবে না মনে করছো, তাহলে এখান থেকে বসে কথা বলে নিতে পারো। মোবাইলে অ্যাপ ইনস্টল করতে হবে, সেটাই তোমরা সারাক্ষণ দেখতে পাবে যে তোমাদের ক্যামেরাটা যেখানে ইনস্টল থাকবে সেখানে সারাক্ষণ দেখতে পাবে কে আসছে কে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু দেখতে পাবে। তো এই ক্যামেরাটা কিরকম আমি তোমাদেরকে ইনস্টলেশনের পরে সবটা জানাবো, তাই তো? একদম। ওকে, তাহলে এখানেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওয় দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমরা অবশ্যই ভিডিও দেখতে থাকো, আর কিরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, বাই।